দেখ ভাই, এই ছেলেটাও যদি সুন্দরী সুন্দরী করে তাহলে আমি একেও রিজেক্ট করে দেবো। আরে বাবা, তুই আগে ছেলেটাকে দেখ তো। হ্যাঁ, কারণ সব ছেলেগুলোই প্রায় সেমই হয়, সবই লাইন মারার ধান্দা। যাই হোক, চল, আমি স্পটে এসে গেছি, বুঝলি তো। আমি এখন রাখছি, ওকে? হ্যালো ভাই, হ্যাঁ এসে গেছি, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না রে। দেখ ভাই, তোর জন্য এত কিছু আয়োজন করলাম, তোকে কিন্তু পটাতেই হবে। আরে ভাই, ভয় লাগছে রে খুব। ভাগ শালা, ফোন রাখ। আহ! গাড়িটা কেটে আসলে ভালো হতো। আর ঠিক তখনই সময় যেন থমকে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। লাইন রে, হ্যাঁ। আমি আচ্ছা। তো যাওয়া যাক। হ্যাঁ, চল। আর ঠিক এইভাবেই একটু ঘোরা, একটু কথা বলার মধ্যেই কীভাবে সময়টা কেটে যায় তারা বুঝতে পারে না। একবার জিজ্ঞেস করি, ডেটটা কেমন লাগলো? আচ্ছা বলছি যে, ও সরি, একটা কল আসছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বল। দেখ ভাই, সরি, তোর সাথে যে ছেলেটার ডেট হওয়ার কথা ছিল না, ও আসতে পারেনি, বুঝলি? হ্যাঁ, কি বলছিস? ওকে, দাঁড়া, আমি দেখছি তাহলে। হ্যাঁ, রাখ, আমি দেখছি। আচ্ছা, তোমার নামটাই না আমার জিজ্ঞেস করা হয়নি। তুমি কি রাহুল না? না, আমি তো অর্ঘ। আপনি শ্রুতি না? না। সরি সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, ইটস ওকে। চলো, আমি তাহলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটা ডেট পেলাম, সেটাও ভুল বেরোলো তো। মনে হয় শ্রুতি আমাকে খুঁজেই পায়নি। আলটাকে একটা মেসেজ করে দিই। ও বাবা, এখন বলছে নাকি শ্রুতি আমাকে পছন্দই করেনি। করবেই বা কেন? হুম, যা। জানিস তো, ছেলেটা তো সত্যিই রাহুল ছিল না। বাট ছেলেটা ভালো, ছেলেটা লাইন মারেনি অন্যদের মতো। যদিও বা আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি ফেসবুকে, দেখি অ্যাকসেপ্ট করে কি করে না। ওকে, চল, রাখলাম। আরে সাবাস, এই মেয়েটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। মাঝে মধ্যে আমরা কিন্তু ভুল জায়গাতেও সঠিক মানুষকে পেয়ে যাই। হতেই পারে এটাই নিয়তি।